এই জামাত এখন উইটা পড়ে লাগছে বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে, তাই দিন দুপুরে মানে ওপেন ভারতের পা চাটার মানে চেষ্টা করতেছে, শুধু পারতেছে না। আমি দেখতেছি। তাহলে এইভাবে কিভাবে মানে আওয়ামী লীগকে এই দেশ থেকে ইয়া করবে, আইনের আওতায় আনবে বা সাজা দিবে, মানে ওনারা এতে সহযোগিতা করবে। যেমন খালেদা জিয়ার ভাগ্নের জামাই হচ্ছে নুরুল ইসলাম সুজন, ঠিক আছে, তাহলে ওনাকে সাজা কিভাবে দিবে? যেমন শ্রদ্ধা আছে, একটা অনুরোধ আছে যে বিএনপি কে আমরা যেভাবে আসলে দোষারোপ করি যে বিএনপির মধ্যে অনেক দালাল আছে ভারতের রয়ের, আসলে এই কথাগুলি আমরা কিন্তু বলি এবং থাকতে পারে, কিন্তু ওই রকমের না যে আওয়ামী লীগের মতন। আওয়ামী লীগের মধ্যে যেভাবে দালাল, আওয়ামী লীগ দালাল না, আওয়ামী লীগ হইছে ভারতের একটা বানানো দল বাংলাদেশে। বিএনপির মধ্যে যদি ওই রকমের দালাল থাকতো, আমরা যেভাবে আমরা আপনারা থেকে শুনি, ওই রকমের দালাল থাকলে বিএনপি এত সাফারা ভুক্ত হইতো না, বিএনপি ক্ষমতায় আসতে পারতো। বিএনপি কে যেভাবে অত্যাচার নির্যাতন করছে, আজকে আমরা জামাতের প্রতি যেমন সিম্পতি দেখাই, বিএনপি কি না করছে, খালেদা জিয়ার কতটুকু ক্ষতি করছে। তাইলে যদি বিএনপির মধ্যে এরকমের দালাল থাকতো, আমার মনে হয় না, আমার বিশ্বাস না যে এই রকমের ক্ষতি ভারত করত। আর হাসিনার এত বড় সাহস হইতো না যদি ভারত হাসিনাকে সহযোগিতা না করতো ক্ষতি করার জন্য। তো আমার মনে হয় যে আমরা এইগুলি বলাটা খুবই একটা মানে দুঃখজনক। বিএনপিকে এরকমের দোষারোপ করা ঠিক না। আর আর তারেক রহমানের যে ক্ষতি করছে, তারেক রহমান কোনোদিনও, এখন আমরা যেভাবে প্রকাশ্যে বলতে পারি, এইভাবে যদি বিএনপি যেমন খালেদা জিয়া 1/11 সময় বলছে কি এই 1/11 সরকারে আমি শেষ দিকে ছাড়বো, বিচার করার কথা বলছিল, ওই কথাটা বলাতেই কিন্তু এই বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই। এখন যদি আমাদের মতন লোকেদের কথার মতন যদি বড় নেতারাও বলে যে হ্যাঁ আমরা ভারতের সাথে বন্ধুত্ব করবো না, আমরা যুদ্ধ লাগাই দেব, তাইলে তো কোনোদিনও ক্ষমতায় আসতে পারবো না। কারণ বাংলাদেশের ভিতরে বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে এরকমের ইউনূস সরকারের ভিতরেই বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে এরকমের শত শত লোক লাইগা দিছে। আমরা যদি বিএনপির কে এইভাবে গেম দেই, এই যে আরেকটা কথা বলি, এই যে জামাত এখন উইটা পড়ে লাগছে বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে, তাই দিন দুপুরে মানে ওপেন ভারতের পা চাটার মানে চেষ্টা করতেছে, শুধু পারতেছে না। এই জামাতের চরিত্র হইছে এক রকমের নারী আছে যারা যে কোনো বিচারে যায় পয়সার কারণে, এই জামাত হইছে ওই রকমের চরিত্রের মানুষ, এরা ক্ষমতার জন্য যে কারোর সাথে সম্পর্ক করতে পারে। তো জামাতের ব্যাপারে মানে সিম্পথি দেখাবার আগে চিন্তা করতে হইব, এরা কখনোই ক্ষমতার যেখানে সুবিধা হইব সেখানে এরা যায়, এরা কখনোই এই যে বিএনপি কি না করছে এদের জন্য, কিন্তু এরা উল্টা করে লাগছে বিএনপির পচাইবার লেগে। তো আপনাদের প্রতি অনুরোধ, বিএনপি কে না পচাইয়া বিএনপি কে কিভাবে ক্ষমতায় আনা যায়, কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যতটুক এই জন্য যা করছে বিএনপি করছে, আর কোন একটা দল করে নাই। আমরা ইতিহাস থেকে যতটুকু জেনেছি, স্বৈরাচাররা নিজের দেশে বা হচ্ছে মানে পূর্বের দেশে তেমন প্রভাব বিস্তার বা হচ্ছে কোন ধরনের কর্মসূচি এরকম করার সাহস পায় না। তো সেক্ষেত্রে আমাদের দেশে কেন সাহস পাচ্ছে বা হচ্ছে আমাদের প্রশাসন কেন মানে তাদেরকে মানে এগেইনস্টে ভালো পদক্ষেপ নিতে পারছে না, আমাদের ইন্টারিম গভর্নমেন্টটাও কেন মানে ভালোভাবে এগুলো নিতে পারছে না, এর পিছনে কি দায়ী বা হচ্ছে এটা কিভাবে ট্যাকেল করা সম্ভব বলে আপনি মনে করেন? মেজর দেলোয়ার হোসেন স্যারের কাছে কোশ্চেনটা। আপনি কি প্রশ্নটা আরেকবার রিপিট করবেন ছোট আকারে? জি, আমার কোশ্চেনটা হচ্ছে জি, স্বৈরাচার চলে যায়, আমরা ইতিহাস থেকে যতটুকু জেনেছি, স্বৈরাচার একটা দেশ থেকে পালিয়ে গেলে বা হচ্ছে চলে গেলে, হ্যাঁ, স্বৈরাচার আবার কিভাবে তার লোকবল কিভাবে দেশে আরো কার্যক্রম করার সুযোগ পায় বা হচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না, এখানে ইন্টারিম গভর্নমেন্টের কি ভূমিকা বা হচ্ছে সেনাবাহিনী বা সব মিলিয়ে এমন কেন হচ্ছে? আসলে তথ্য দিতে চাচ্ছি যে আমাদের পঞ্চগড়ের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, উনার কিন্তু তারেক রহমানের ভগ্নিপতি হয়, ঠিক আছে। তো বিএনপি কে কিভাবে ওনারা করবে, মানে আওয়ামী লীগকে কিভাবে ডিনাই করবে, মানে সহযোগিতা করতেছে সব বিষয়ে। যেমন উনাকে যখন রেলমন্ত্রীকে যখন ধরা হইলো তো তখন ওনাকে রিমান্ডে নেওয়া হইলো না। এগুলা কিন্তু তারেক রহমান জিয়া যে মানে খালেদা জিয়ার হচ্ছে
বোনের মেয়ের জামাই হচ্ছে নুরুল ইসলাম সুজন রেল মন্ত্রী ছিল। তো ওনারাই তো সবকিছু। আবার আমাদের এইদিকে আছে মানে বিএনপি আওয়ামী লীগ এর বোন ওরে বিয়ে করছে, ওই একজন আরেকজনের বিয়ে করছে, মানে এরা তো সহযোগী। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে এইভাবে তো আওয়ামী লীগ বিএনপির মধ্যে রিলেশন গুলো আছে, তো এইগুলাতে তো মানে ওনারা মানে ম্যানেজ করেই চলতেছে আমি দেখতেছি। তাহলে এইভাবে কিভাবে মানে আওয়ামী লীগকে এই দেশ থেকে করবে, আইনের আওতায় আনবে বা সাজা দিবে, মানে ওনারা এতে সহযোগিতা করবে। যেমন খালেদা জিয়ার ভাগ্নের জামাই হচ্ছে নুরুল ইসলাম সুজন, ঠিক আছে, তাহলে ওনাকে সাজা কিভাবে দিবে, এটাই আমার একটু মানে এইগুলোর বিষয়ে যখন আমরা বলতে চাই তখনই বিএনপি রাগ করে বা মানে এই ধরনের বিষয়গুলো উঠে আসে। হাসিনা পতনের কাজ করি, অনেক কাজ করেছি, যে আমরা চাচ্ছিলাম যে এই হাসিনাকে বিদায়ের জন্য যা যা করণ লাগে তাই। আমি স্টেট ডিপার্টমেন্টেও অনেক মিলেছিলাম, মেলে আমি মেল পাঠাইছি দিছি। তো আপনি বলছেন কোথা থেকে? আমি বলছি ঢাকা থেকে। ঢাকা থেকে বলছি। প্রশ্ন বলুন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যেভাবে এই বিএনপি আওয়ামী লীগের সাথে একবারে একে অপরের সম্পৃক্ততা এবং আত্মীয় স্বজনের একেবারেই মানে খুব রিলেটিভ, কাজেই মানে যদি ডক্টর ইউনূস এই বিচারটা না করে যায় বা সংস্কার এটা না করে, তাহলে বিএনপি আসলে এটা বিচার আদৌ সম্ভব হবে না আমি মনে করি। আমিও একজন বিএনপি করি, বাট তারপর সত্য যেটা সেটা বলতে হবে। তো ইদানিং যেমন আমার একটা ছিল যে আগে শেখ হাসিনা বলতো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আর এখন বিএনপির মুখে শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন, বাট কেউ বলে না যে আগে সংস্কার হোক, আগে ওদের বিচার চাই। আর যেভাবে আমি সংমিশ্রণ দেখতেছি যে আওয়ামীদের আশ্রয় প্রশ্রয়, সেটার বিনিময়ে আওয়ামী লীগের দেশ থেকে দূর হবে বা তাদের বিচার হবে এরকম আমি মনে করি না, যদি ওনারা না করে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।